মরিচের ফলনে বাজিমাত দেখতে পাচ্ছেন একদম খাটো খাটো গাছগুলোতে কি পরিমাণ মরিচ ধরেছে। নেই কোনো ভাইরাসের আক্রমণ, নেই কোনো উইল্টের সমস্যা। কৃষক ভাইদেরকে নিয়ে বাহুবলী টমেটোর মাঠ পরিদর্শন করি এবং দীপা মরিচের মাঠ পরিদর্শন করি। বাহুবলী টমেটোর সাথে সাথী ফসল হিসেবে ধনিয়া চাষাবাদ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন এলাকার কৃষক ভাইরা এবং বুরহান ভাই ও মালিক সিডসের সম্মানিত এরিয়া ম্যানেজার। কৃষক ভাইদের সাথে খুবই আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করলাম। এগারে লাগা মালিক 33 লাগা। ইতিমধ্যে কৃষক পর্যায়ে মালিক 33 মূলা সংগ্রহের ধুম পড়ে গেছে। আজই আপনার নিকটস্থ বীজের দোকান থেকে সংগ্রহ। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি হাইব্রিড পেঁপে চারা, জাত হচ্ছে ইস্পাহানি কুইন। আপনাদের যাদের শতভাগ শিকড়যুক্ত হাইব্রিড সবজি চারা প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, এখানে বাঁধাকপির ফাঁকে ফাঁকে কিন্তু এখানে যে আখ চাষ করা আছে দেখতে পাচ্ছেন। এখানে পরিপূর্ণ জমিটা হচ্ছে প্রায় 10% মতো। এখানে এই যে বাঁধাকপির যে এই যে সাইজ মোটামুটি ভালো সাইজ চলে আসছে। একটি পদ্ধতি টমেটোর সাথে ধনিয়া চাষাবাদ। যেহেতু ধনিয়া কম সময়ে বাজারজাতকরণ করা যায়, সেহেতু টমেটোর উপর কোনো প্রকার সমস্যা হয় না। টমেটোর জমিতে বাড়তি একটি আয়। ধানের জমি নাড়ার নিচের থেকে চায়না নাগরিকদের মাছ সংগ্রহ করার অভিনব কৌশল। চায়না নাগরিকরা ধানের জমিতে মাছ চাষ করে থাকে। যখন ধানের জমির পানি শুকিয়ে যায় তখন মাছগুলো নাড়ার তলে লুকিয়ে থাকে। তখন চায়না নাগরিকরা নাড়ার তল থেকে মাছ সংগ্রহ করে। গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বুরহান ভাই সবার পরিচিত মুখ এবং মালিক সিডসের সম্মানিত এরিয়া ম্যানেজার কৃষকদের পরামর্শ প্রদান করছে। লাউয়ের চারা পরাগণ বা গ্রাফটিং করার অভিনব কৌশল। লাউয়ের চারার মাঝখান থেকে কচির ডগা কেটে পরবর্তীতে বেলেট দিয়ে সেই ডগাটির মাঝখান থেকে ছিদ্র করা হয় এবং অন্য একটি লাউয়ের চারার ডগা এনে এখানে সংযুক্ত করা হয়, যাতে করে এখান থেকে ভালো লাউ ধরতে পারে। সমতল ভূমিতে চায়না নাগরিকদের বিদেশি কলমি শাক চাষের বাণিজ্যিক পদ্ধতি। ধান, গম, মরিচ চাষের পাশাপাশি চায়না নাগরিকরা সমতল ভূমিতে প্রচুর পরিমাণে কলমি শাক চাষ করে থাকে। এই কলমি শাকগুলো চায়নার চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানিও করা হয়ে থাকে। ধানের জমির নাড়ার নিচে থেকে চায়না নাগরিকদের মাছ সংগ্রহ করার অভিনব কৌশল। চায়না নাগরিকরা ধানের জমিতে মাছ চাষ করে থাকে। পরবর্তীতে ধানের জমিতে যখন পানি শুকিয়ে যায় তখন মাছগুলো নাড়ার তলে লুকিয়ে থাকে। তখন চায়না নাগরিকরা নাড়া উপড়িয়ে সেখান থেকে মাছ সংগ্রহ করে। আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে হোয়াইট এক্সেল ফুলকপি চারা। হোয়াইট এক্সেল ফুলকপি সাধারণত 75 দিনে কিন্তু জমি থেকে সংগ্রহ করা যায়। যদিও কোম্পানিরা 70 দিনের কথা বলে, কিন্তু 70 থেকে 75 দিনের মধ্যে কিন্তু জমি থেকে সংগ্রহ করা যায় এই হোয়াইট এক্সেল ফুলকপি। এবছর প্রতি বছরের ন্যায় কিন্তু ফুলকপি মানুষ কম লাগাচ্ছে। বিশেষ করে গত বছর সমতল ভূমিতে চায়না নাগরিকদের আপেলের ন্যায় বড় পেঁয়াজ চাষের বাণিজ্যিক পদ্ধতি। চায়নাতে যে পেঁয়াজগুলো চাষ করা হয়ে থাকে এটা আকারে অনেক বড় হয়ে থাকে, দেখতে অনেকটা আপেলের মতো হয়ে থাকে। এমনকি এই পেঁয়াজের গুণাগুণ হলো রান্না করার পাশাপাশি কাঁচাও খাওয়া যায়।